প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসছি আপনাদের মাঝে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো ভিডিওটি দেখার জন্য সবাই আমার সাথে থাকুন। ভিডিওটা আমি স্টার্ট করেছিলাম সকাল থেকে। সকালে সেমাই রান্না করব, তো এইখান থেকেই প্রথমে আমি দুধটা জাল করে নিলাম। এখানে আমি দারচিনি, তেজপাতা, এলাচ, লং সব কিছু দিয়ে নিয়েছি। তো দেওয়ার পর দুধটাকে খুব ভালো করে জাল করে তারপর আমি এখানে সেমাই দিয়ে নিয়েছি। সেমাইটাকেও আমি কিছুটা সময় হালকা করে ভেজে নিয়েছি। তারপর সেমাইটা রান্না শেষ করে চলে আসছি এদিকে দুপুরে রান্না করার জন্য। 2-3 দিন যাবৎ কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি নামছে, ভালোই ঠান্ডা ঠান্ডা। তো যেহেতু বৃষ্টি নামছে তো ভাবলাম এই জন্য গরুর মাংস আর পোলাওটা রান্না করি। যখন অনেক গরম পড়ে রোদের সময় পোলাওটা খেলে কিন্তু অনেক বেশি গরম লাগে। পোলাও, বিরিয়ানি, তারপর খিচুড়ি এগুলো খেলে কিন্তু অনেক বেশি গরম লাগে। তো বৃষ্টির সময় কিন্তু এই খাবারগুলো খেতে অনেক বেশি ভালো লাগে। তো ভাবলাম গরুর মাংস আর পোলাওটা রান্না করি। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু আমি অনেক মশলা এখানে দিয়ে নিয়েছি। তো ভাবলাম মাংসটা হাতে মাখিয়ে রান্না করব, এই জন্য এখানে আমি পেঁয়াজ কেটে নিয়েছি, সাথে কিছুটা কাঁচামরিচ নিয়েছি। এদিকে আমি দিয়ে নিয়েছি জিরা বাটা, তারপর আদা বাটা, রসুন বাটা। এখন দিয়ে নেব মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর সয়াবিন তেল। তো সব কিছু মশলা একসাথে দিয়ে হাতে খুব সুন্দর করে আমি মাখিয়ে তারপর মাংসগুলো দিয়ে আমি মাখিয়ে নেব। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ সবাই একটা লাইক দিয়ে নেবেন। আর আমার ভিডিও দেখতে দেখতে আমার ভিডিওর কোনো না কোনো অংশ যদি কোনো আপু ভাইয়াদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। পাশে থাকা নোটিফিকেশন অন করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। এতে করে আমি ভিডিও আপলোড করা মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এখানে আমার সব ধরনের মশলা দেওয়া হয়ে গিয়েছে। তারপর এখানে দিয়ে নিলাম কিছুটা দারচিনি, এলাচ, লং আর 2টা তেজপাতা। হাতে মাখানো গরুর মাংস রান্না কিন্তু খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। এটা আমরা কম বেশি সবাই জানি, এই জন্য আমি সব সময় চেষ্টা করি হাতে মাখিয়ে গরুর মাংসটা রান্না করার জন্য। আর যদি হয় চুলায় রান্না তাহলে তো কোনো কথাই নেই, চুলায় রান্না করলে তো আরও বেশি ভালো লাগে খেতে। তো এদিকে আমি মশলাটা মাখিয়ে নিয়েছি। অনেকের হয় কি মশলাগুলো হাতে মাখলে হাতটা অনেক বেশি জ্বলে। আপনারা চাইলে এই কাজটা চামিচের সাহায্যেও করে নিতে পারেন। তো এখানে আমি মাংস দেখিয়ে নিলাম, মাংসগুলো দিয়ে আমি খুব সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। এখন হাতটা ধুয়ে একদমই অল্প পরিমাণে পানি দিয়ে নিচ্ছি। খুব বেশি পানি দেব না, কারণ মাংস থেকে অনেকটাই পানি বের হবে। এই জন্য আমি অল্প পরিমাণে পানি দিয়ে নিয়েছি। তো মাংসটাকে বসিয়েও দিয়েছি, বসিয়ে যখন বলক চলে আসছে আমি একটু নেড়ে দিচ্ছি। এদিকে কিন্তু মাংস থেকে অনেকটাই পানি বের হয়ে গিয়েছে। এই পানিটা দিয়েই আমি মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব আর সিদ্ধও করে নেব। এই পর্যায়ে আমি চুলার জালটা একদমই লোতে রেখে রান্নাটা করব। কষিয়ে তারপর কিছুটা ঝোলের জন্য পানি দিয়ে আরও কিছুটা সময় রান্না করে এদিকে কিন্তু আমি মাংসটা নামিয়েও নিয়েছি। আর আমি ঝোলটা কম রেখেছি, যেহেতু পোলাও দেখাবো এই জন্য ঝোলটা একদমই কম রেখেছি। আর ঝাল ঝাল করে এই মাংসটা রান্না করলে খেতে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, মাংসটা রান্না দেখিয়েছি, এদিকে পোলাওটা রান্না আমি অফ ক্যামেরাতে করে নিয়েছি।
তো এদিকে আমার পোলাওটা রান্না হয়ে গিয়েছে। আমি উপরে হালকা করে পেঁয়াজের বেরেস্তা দিয়ে নিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে এর মাঝে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। চলে আসছি একবারে সন্ধ্যার দিকে। সন্ধ্যার সময় আমার মেয়ে বাসার নিচ থেকে কিছুটা ঝালমুড়ি নিয়ে আসছিল, আর ঝালমুড়িগুলো খেতে মাশাল্লাহ অনেক বেশি ভালো লাগছিল। এখানে বোম্বাই মরিচ দেওয়া ছিল, এই জন্য খেতে অনেক বেশি ভালো লেগেছে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।